সেন্টারের চাল চুরি করে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন শতাধিক স্থানীয় বাসিন্দা সহ অভিভাবকরা। পাশাপাশি কর্মীর বিরুদ্ধে শিশুদের নিত্যদিন নিম্নমানের খাবার দেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন সকলে। এমনই ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়ালো ইটাহারের পাঁজল গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ ও দপ্তরের আধিকারিকরা। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে অঙ্গনওয়াড়ি কর্মীকে উদ্ধার করে নিয়ে আসেন। অভিযোগ, সেন্টার কর্মী হোসনারা বেগম সেন্টারের চালের বস্তা অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয়রা তাকে চাল চুরির অভিযোগে আটকে রেখে বিক্ষোভ দেখান। দুটি সেন্টারের দায়িত্বে থাকায় মাঝে মধ্যে সেন্টার বন্ধ রাখেন, ফলে বাড়ি ফিরে যায় সেন্টারের খুদে পড়ুয়ারা। এমনকি সোমবার শুধু সাদা ভাত ও কাঁচা ডিম দেয় শিশুদের, যা খাওয়ার অযোগ্য এবং সরকারি নিয়ম বহির্ভূত। এ বিষয়ে সেন্টারের ভারপ্রাপ্ত কর্মী সহ সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তবে সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দপ্তরের আধিকারিক কৃতি কুণ্ডু। এদের অনেকদিন থেকে সমস্যা যে বাচ্চাগুলো ঠিকমতো খাবার পায় না, এই যে যেটা খাবার দেয় পায় না, কারণ এখানে যেটুকু পায় ওর মধ্যে বেশিরভাগই ছুটি। কোনো একটা অনুষ্ঠান হয়ে গেলে, যেরকম আমাদের কেওটালে একটা জালসা হলো, ওটার জন্যও এখানে ছুটি। কোনো যদি মানুষ মারা যায় সেজন্য এখানে ছুটি। এরকম করে করে আমরা মেম্বারদের বলেছি, মেম্বাররাও মানে এদের বলেছে, কেউ পাত্তা দেয় না। এবার মহিলাগুলা যারা আসে, মহিলাগুলা যদি ওই ম্যাডামকে বলে যে এরকম কেন হচ্ছে, তো ওদেরকে মানে কথা তুলে যে আমি দিচ্ছি, তোমাদের বাপের না, এটা ওটা যা তা করে ভাষা বলছে ওদেরকে। অনেকে মানে আমরা দিচ্ছি এরকম করে বলছে। আর আমরা মানে কয়েকজন মিলে ছেলে, আর যখন সকালে এক বস্তা চাল অলরেডি আমরা মানে পাসিং করছিল, আমাদের ছেলেগুলা ধরে নিয়েছে। তারপরে ওদেরকে আমরা বললাম যে এরকম এটা ব্যাপার কেন। আবার মহিলারাই তখন কি বলে যে কালকে আমরা বললাম, জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, তো সেন্টার ছুটি কেন, তো বলছে চাল নাই। হঠাৎ করে আবার আজকে আবার চালের বস্তা মানে ওইদিকে চলে যাচ্ছে, চাল আসছে কোথায় যাচ্ছে কোথায়। বিউটি খাতুন কি হচ্ছে এখানে চাল চুরি করতে সেন্টারে, পাঁজল সেন্টারে চাল চুরি করছিল। স্কুলের লোক ধরেছে, চালের বস্তা নামিয়ে রেখেছে স্কুলের মধ্যে, তার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে এই সেন্টারে দিদিমণিদের বিরুদ্ধে। এগুলো অনেকদিন ধরেই চলছে, কিন্তু আমরা বলতে আসলে আমাদের বলে যে এগুলো কিছু না, তোরা কিছু জানিস না। না, এটা অভিযোগ না, এটা কে কি বলছে না বলছে আমার না। কিন্তু আজকে আমি খরসতাতে চাল ঢুকেনি, পাঁজলে চাল এসছে নতুন করে। এখান থেকে অফিসের অর্ডার নিয়ে, খাতাতেই অফিসের অর্ডার নিয়ে 50 কেজি চাল ওখানে নিয়ে গিয়ে রান্না করতে বলছিল। তাই আমি মানে যখন অফিসার ছাড়া তো আমরা আনটাইমে করতে পারবো না, সেই জন্য হেল্পার ছিল এখানে, হেল্পারের সামনে ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম। আর ওরা পাবলিককে নিয়ে যেতে দিবে না, ওরা ভাবছে যে বিক্রি করছে। না, সে তো শত্রুতা করে অনেক। আমি এডিশনাল চার্জে আছি, 6 মাস অন্তর অন্তর আমাকে বলেছিল 6 মাসের কথা, সেখানে 1 বছর হয়ে গেল, এখানে কেউ নিতেই চাচ্ছে না। আবার 6 মাসের জন্য আমাকে দিয়েছে জবরদস্তি করে। আমি নিতে চাইছিলাম না। এই সেন্টারটা আমার পক্ষে সামলানো খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমাদের কোনো এডিশনালের কোনো পয়সা দেয় না। আমি শুধু আসি, কাজ টাজগুলো যেগুলো করতে হয় করি। হেল্পার পার্মানেন্ট ভাবে এখানে রান্না করে। অভিযোগ না, ঠিকঠাক ভাবেই রান্না হচ্ছে, যেটা যেভাবে দেওয়ার কথা সেভাবেই। আমি তো এখানে প্রতিদিন আসতে পারি না। কালকে রবিবার ছিল, কালকে বন্ধ ছিল। না না, বিভিন্ন সময় না, যদি কোনো মানে অফিসিয়াল ভাবে কোনো ছুটি থাকে, ঈদের জন্য হোক বা প্রমাণের জন্য বা পূজার জন্য হোক, ওগুলোই গ্রামবাসীরা বলছে যে রবিবার নয়, রবিবার তো বন্ধ থাকেই সরকারিভাবে, কিন্তু অন্যান্য দিনগুলোতে আসছেন না বলে অভিযোগ। না না, আমি তো আসবো না, হেল্পার এসে রান্না করে। পরিবার কেন বন্ধ হলো? চালটা কথা কেন শনিবার তো আসছে, পরিবার দিয়ে একটু কথা চিন্তা। হ্যাঁ, হেল্পার এসে রান্না করে দিয়ে দেয়। আপনি আসছেন না? আমার তো ওখানে ডিউটি, ওখানে পার্মানেন্ট। আমি প্রতিদিন এখানে না, এখানে ওখানে। বিষয়টা হচ্ছে আজকে সুনওয়ান জিপির পাঁজল সেন্টার থেকে একটা অভিযোগ আসে
যে কর্মী দিদি নাকি ওই আজল সেন্টার থেকে অন্য জায়গায় চাল চুরি করে নিয়ে যাচ্ছে। তো কর্মী দিদি অন্য সেন্টারে চার্জে আছে, ওটা হচ্ছে খরস্রোতা সেন্টারে। তো ওখানে চাল শেষ হয়ে যাওয়ার জন্য ওখানে চাল এক বস্তা নিয়ে যাচ্ছিলেন, যাতে ওখানে ফিল্মটা চালু থাকে। এবং সেটা গ্রামবাসীরা তো জানতো না, কিন্তু সেই জন্যই গ্রামবাসীদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। সেগুলো গ্রামবাসীরা অভিযোগ করছেন যে হয়তো চাল চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু না, সুপারভাইজার দিদিকে আগে থেকেই বলেছিলেন কর্মী দিদি ওই সেন্টারে চাল লাগবে, এবং সুপারভাইজার দিদি আমার সাথেই আছেন, সুপারভাইজার দিদি বলেছেন যে ওই সেন্টার থেকে নিয়ে যেতে, পাঁচজন সেন্টার থেকে খরস্রোতা। তো নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য সমস্যা হয়। বাকি যে অভিযোগগুলো করছে গ্রামবাসীরা সেগুলো কি ভেবে দেখছেন? বাকি অভিযোগগুলো যেগুলো ছোটোখাটো অভিযোগ আছে ওগুলো খতিয়ে দেখা হচ্ছে।